এফসি গোয়ার বিদেশি খেলোয়াড় ইকার গুয়ারেৎসেনা নিজের প্রাইভেট পার্ট এবার রেফারিকে দেখালেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল দল, তারা সুপার কাপের ফাইনাল ম্যাচ খেলতে নামছে, তার আগে ইস্টবেঙ্গলের কিছু আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানে খেলা বিদেশি খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট, তিনি নতুন দলের হয়ে মাঠে নেমে পড়লেন, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের অনূর্ধ্ব 18 ফুটবল দল, তারা ম্যাচ ড্র করলো, তাদেরও আপডেট দেব। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি। এআইএফএফ এলিট অনূর্ধ্ব 18 ফুটবল লিগের মোহনবাগানের ম্যাচ ছিল গতকালকে, যেখানে মোহনবাগান নিজেদের ঘরের মাঠে অনূর্ধ্ব 18 টিম নামিয়েছিল ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে, আর এই ম্যাচ গোল শূন্যভাবে ড্র হয়। এর আগে মোহনবাগানের 18 এই দল কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গেও নিজেদের ঘরের মাঠে ম্যাচ ড্র করেছিল। মানে মোহনবাগানের অনূর্ধ্ব 18 ফুটবল দল, তারা এআইএফএফ এই অনূর্ধ্ব 18 এডির লিগে দুটো ম্যাচ খেলেছে, আর দুটো ম্যাচই কিন্তু তারা ড্র করেছে। আর এই দুটো ম্যাচে কিন্তু মোহনবাগানের অনূর্ধ্ব 18 ফুটবল দল নিজেদের হোম ম্যাচ খেলেছিল। যাই হোক, এর পরের যে আপডেটটি দেব, এফসি গোয়ার একজন বিদেশি খেলোয়াড় যার নাম ইকার গুয়ারেৎসেনা। এই খেলোয়াড়টি এফসি গোয়া ছাড়াও মুম্বাই সিটি এফসিতেও খেলেছে, বাট ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়াতে কোনো ক্লাবে যদি তিনি খেলে থাকেন সেটা কিন্তু এফসি গোয়ার হয়েই খেলেছেন। আর এফসি গোয়ার হয়ে তিনি সুপার কাপের ফাইনাল ম্যাচ খেলতে যখন মাঠে নামছিলেন, সেই সময় রেফারির সঙ্গে একটা বাজে জিনিস তিনি করে ফেলেছেন। অ্যাকচুয়ালি যে সমস্ত খেলোয়াড়েরা আইএসএল হোক বা সুপার কাপ হোক, যে সমস্ত টুর্নামেন্টগুলো হয় এআইএফএফ আন্ডারে, যখন খেলা শুরু হয় তার একদিন আগে কোন খেলোয়াড়ের কি জার্সি হবে, তারা কি ড্রেস পরবে, সব কিছু কিন্তু রিটেন দিতে হয় রেফারিকে। আর এখানেই কিন্তু গন্ডগোলটা হয়ে গেছে, কারণ তিনি যে অন্তর্বাসটা পরেছিলেন সেটা কিন্তু রঙের কালার অন্যরকম হয়ে যায়, যার জন্য রেফারি তাকে বলে যে রং তিনি আগের দিন বলেছিলেন পরে আসবেন সেটা পরে আসতে। সেই সময় তিনি যখন ড্রেসিং রুমে যান, তারপরে যখন রিটার্ন আসে তখন দেখা যায় তিনি কিছু পরেননি ভিতরে। তারপর তিনি রেফারিকে নিজের প্রাইভেট পার্ট তিনি দেখিয়ে দেন। দেখো, আমি এই ভিডিওটা আমার ইউটিউব পেজে যারা তোমরা দেখছো সেখানে দেখাতে পারবো না, এই জন্যই যে ইউটিউবে কিন্তু কিছু কমিউনিটি গাইডলাইন থাকে, বাট যারা তোমরা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখতে পাচ্ছ। কারণ গুয়ারেৎসেনা যে জিনিসটা করেছে সেটা কিন্তু খুবই খারাপ জিনিস করেছে, এর জন্য তাকে কিন্তু কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। এটা সম্ভাব্য বলা হচ্ছে না, একদম গ্যারেন্টি তাকে কিন্তু কড়া শাস্তির মুখে পড়তেই হবে। প্লাস তার দল এফসি গোয়া, তারাও কিন্তু এই জিনিসটা ভালো চোখে মেনে নিচ্ছে না, তারাও কিন্তু এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু একটা কথাবার্তার রাস্তায় হাঁটতে পারে। মানে বুঝতেই পারছো, কথাবার্তার রাস্তা বলতে এই খেলোয়াড়টিকে ছেড়ে দিতে পারে একটা দুজনের মধ্যে কথাবার্তা বলে। তো যাই হোক, এই খেলোয়াড়টি যেটা করেছে খুব খারাপ কাজ করেছে, যার ফল ভুগতে হয়েছে তাদের ক্লাবকে, যার জন্য তাকে রেফারি রেড কার্ড দেখিয়ে দিয়েছে। আর এই সুপার কাপের ফাইনাল ম্যাচ যেটা ইস্টবেঙ্গলের সঙ্গে এফসি গোয়ার হবে, সেই ম্যাচে কিন্তু খেলতে পারছে না এই গুয়ারেৎসেনা। যাই হোক, ইস্টবেঙ্গলের জন্য দারুণ নিউজ, কারণ উল্টো দিকের একজন ভালো বিদেশি খেলোয়াড় তারা কিন্তু পাচ্ছে না। আর দেখা যাক তার ফায়দা ইস্টবেঙ্গল দল তুলতে পারে কিনা। বাট ইস্টবেঙ্গলের যদি কথা বলি, ইস্টবেঙ্গলও কিন্তু তাদের কোচকে পাচ্ছে না, কারণ অস্কার ব্রুনোজ সেমিফাইনাল ম্যাচে যখন গোল করেছিল ইস্টবেঙ্গলের কেভিন সিবেলি, তারপরে তিনি যেমনভাবে সেলিব্রেশন করেন, ফোর্থ রেফারি যিনি ছিলেন তার কাছে দেখিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু এমন কথাবার্তা বলে বা যেমনভাবে তিনি সেলিব্রেশন করে, সেইটা কিন্তু রেফারি ভালোভাবে নেয়নি, যার জন্য তাকেও মানে রেড কার্ড দেখিয়ে দেয়, মানে ইস্টবেঙ্গল কোচকে। আর ইস্টবেঙ্গল কোচও কিন্তু ফাইনাল ম্যাচে হট সিটে থাকতে পারছে না। মানে ইস্টবেঙ্গল যেরকম তাদের কোচকে পাচ্ছে না, উল্টো দিকে এফসি গোয়া তাদের বিদেশি খেলোয়াড় ইকার গুয়ারেৎসেনাকেও কিন্তু পাচ্ছে না। মানে দুটো দলেরই কিন্তু মানে একজন ইম্পর্টেন্ট করে খেলোয়াড়, একজনের ইম্পর্টেন্ট কোচ কিন্তু মানে বাদ হয়ে গেল। বাট বলে রাখি, মাঠে নেমে কিন্তু খেলবে খেলোয়াড়েরা, সে খাতিরে ইস্টবেঙ্গল কিছুটা হলেও আমার মনে হয় অ্যাডভান্স লেভেল থাকবে। যাই হোক, তোমরা এই ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়ার মধ্যে সুপার কাপের ফাইনাল ম্যাচ কখন দেখতে পারবে? তো রবিবার দিনকে 7:30 থেকে এই ম্যাচ খেলা হবে, আর এই ম্যাচ তোমরা লাইভ দেখতে পারবে জিও হটস্টার থেকে লাইভ দেখতে পারবে। এছাড়া স্টার স্পোর্টস যে নেটওয়ার্ক আছে সেখান থেকেও কিন্তু এই ম্যাচ লাইভ দেখানো হবে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দেবো, মোহনবাগানের প্রাক্তন একজন বিদেশি খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট,
তিনি মোহনবাগান ছেড়ে দিয়েছে। আর এখানে অনেক রকম কারণ দেখা হচ্ছিল যে তার বয়সের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া এই খেলোয়াড় নাকি মোহনবাগানে কন্টিনিউ করতে চাইছিলেন না, কারণ তার একটা হোম সিক প্রবলেম আছে, মানে তিনি নিজের ঘরের বাইরে খেলতে খুব একটা পছন্দ করেন না, সেটাই অনেকে বলছিল। যাই হোক, মোহনবাগানের এই প্রাক্তন বিদেশি খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানে হয়তো এবছর আর খেলা হয়ে উঠলো না, বাট তিনি তার নিজের দেশের ক্লাবে সাইন করেছে, প্লাস তিনি মাঠেও নেমে পড়েছেন। যে ক্লাবটির নাম হচ্ছে কব রেঞ্জার, আর সেই দলে তিনি সাইন করে ফেলেছিলেন, এই 1 মাস প্রায় হয়ে গেল তার সাইন। আর তিনি কিন্তু এই কয়েকদিন আগে কিন্তু এই দলের হয়ে মাঠেও নেমে পড়েছেন। প্লাস বলে রাখি একটা মানে ভালো খবর, এই খেলোয়াড়টি কিন্তু আমি যতদূর জানি 70-80 মিনিট মতো মাঠে ছিল। মানে যেখানে ইস্যু করা হচ্ছিল যে এই গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানে যদি খেলে বয়স বেড়ে যাচ্ছে, ফুল টাইম খেলতে পারবে কি না, বাট সেইটা কিন্তু নয়। এই খেলোয়াড় কিন্তু এই কোব রেঞ্জারের হয়ে কিন্তু প্রায় 70-80 মিনিট খেলেছে, আর পুরো ম্যাচে কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছে। তো একটা ভালো সাইন তার জন্য, মানে গ্রেগ স্টুয়ার্টের জন্য ভালো সাইন, বাট মোহনবাগানের জন্য খারাপ, কারণ এই খেলোয়াড়টি যদি এই মুহূর্তে মোহনবাগানে থাকতো তাহলে মোহনবাগানের মাঠ কিন্তু যথেষ্ট মানে অ্যাক্টিভ থাকতো। যাই হোক, যেটা নেই সেটা ভেবে লাভ নেই, বাট মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনও অবধি নাম্বার 10 একজন খেলোয়াড়ের খোঁজ চালাচ্ছে। যদি কোনো নাম্বার 10 খেলোয়াড়কে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট সই করায়, তার আপডেট আমি যখন পেয়ে যাব তোমাদের জানিয়ে দেবো। বাট মোহনবাগান কিন্তু এই মুহূর্তে নাম্বার 10-এর একটা সন্ধানে রয়েছে। বাট এই গ্রেগ স্টুয়ার্ট আমার মনে হয় যদি মোহনবাগানে এই মুহূর্তে খেলতো তাহলে কিন্তু ভালো হতো। যাই হোক, এই মুহূর্তে আর কিছু করার নেই, মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্ট নেই। বাট তোমাদের এই নিয়ে কি মতামত, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তোমরা জানাতে পারো কমেন্ট।